এত দেরি হয়ে যাবে ভাবতেও পারিনি। দূর, যদি জানতাম এত দেরি হবে তাহলে বাবাকে বলে রাখতাম আগে থেকে কাউকে পাঠিয়ে দিতে। এবার একা একা এত রাতে বাড়ি কি করে ফিরব? কোনো গাড়ি রিক্সা কিছুই দেখতে পাচ্ছি না। বাবা মা হয়তো ভাবতেই পারিনি আমি আজ হস্টেল থেকে বাড়ি ফিরব। এদিকে মোবাইলের চার্জটাও শেষ। কি যে করি! রাস্তাটা অবশ্য আমি চিনি, কিন্তু কোনো মানুষ নেই, তাই বড্ড ভয় লাগছে। সামনেই বড় বিল, সেখানে গিয়ে কোনো মাঝি পেলে হয়। যদি মাঝি না পাই তাহলে আজ আর বাড়ি ফেরাই হবে না। কেন যে পাকামো করে সন্ধ্যের ট্রেন ধরতে গেলাম কে জানে। দুপুরের ট্রেন ধরলে এত দেরি হতো না। ওহ, ভগবানের অশেষ কৃপা, এত রাতে নৌকা পাবো ভাবতেই পারিনি। ও মাঝি ভাই, শুনছেন? ও মাঝি ভাই, এ কি কথা বলছেন না কেন? কানে কালা নাকি? মাঝি ভাই, ওপারে পার করে দেবেন, বড্ড বিপদে পড়ে গেছি। আপনি কি কথা বলতে পারেন না? হ্যাঁ, ওটা বসুন। কত টাকা দেব আপনাকে মাঝি ভাই? টাকার দরকার নেই। সে কি, আপনি এত দূর কষ্ট করে আনলেন, টাকা নেবেন না? আরে আরে, কোথায় যাচ্ছেন? কিছু টাকা নিয়ে যান। এ কি, লোকটা চলে গেল। ভালো মানুষ, রাতে একটা মেয়েকে বিপদে পড়তে দেখে সাহায্য করেছে। এ কি, ওই গাছটার নিচে কে যেন বসে আছে মনে হচ্ছে। গিয়ে দেখবো একবার। না থাক, কে না কে, কিন্তু লোকটা ওইভাবে বসে আছে কেন? একবার ডেকে দেখি কি হয়। শুনছেন? ও দাদা, শুনছেন? আপনি এখানে এভাবে বসে আছেন কেন? কেন এসেছো এখানে? ও মা গো, কি কি বিভৎস চেহারা! না 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 না, আমার কাছে আসবেন না, খবরদার আসবেন না। মাঝরাতে আমার এই গাছের নিচ দিয়ে যাবে আর আমি ছেড়ে দিব? ছেড়ে দাও আমাকে। কেন মারছো? কি দোষ করেছি আমি আবার? ছেড়ে দাও। বলি, ডালে এত নুন দিয়েছো কেন? নুন কি তোর বাবা দিয়ে যায় নাকি? এগুলো কিনতে পয়সা লাগে না? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। লাগছে লাগছে লাগছে, ছেড়ে দাও, আমি আর কখনো এই ভুল করব না। ছেড়ে দেবো? এত সহজে ছেড়ে দেবো? এই টাকা তুই তোর বাবার কাছ থেকে উসুল করে আমায় দিবি। কালই যাবে বাপের বাড়ি, গিয়ে তোর ওই ঢ্যামনা বাপের কাছ থেকে 50,000 টাকা নিয়ে আসবি। 50,000 টাকা? এত টাকা কেন? বারে, আমার বাসায় বসে বসে খাচ্ছিস, আমার পয়সা ধ্বংস করছিস, আর টাকা আনবি না? বুঝতে পারলি আমার কথা? নাকি কাল রাতের মধ্যে আবার উত্তম মধ্যম দিতে হবে? আমাকে আর মেরো না, আমি বাবার কাছে যেতে পারবো না। গতবার যখন বাবার কাছে গিয়েছিলাম তখন হাজার একটা মিথ্যে কথা বলতে হয়েছিল টাকা আনতে। এরকম ভাবে যদি প্রত্যেক মাসে বাবার কাছ থেকে টাকা নিয়ে আসি তাহলে বাবা আমাকে আর টাকা দেবে না। মুখে দেখছি খুব বুলি ফুটেছে তোর। আমি যে তোর মেয়েকে এখনো বসিয়ে বসিয়ে গেলাচ্ছি, তার কি হবে? শোন, ভালোই ভালোই টাকা নিয়ে আসবি, না হলে তোর মরা লাশ তোর বাবার কাছে পাঠিয়ে দেব। আমি কি দোষ করেছিলাম বাবা, যে তুমি আমার সাথে এমন একজন লোকের বিয়ে দিলে? বিয়ের আগে বারবার বলেছিলে এই ছেলের মতন আর কোনো ছেলেই হয় না, সে নাকি আমাকে রানীর মতন করে রাখবে। আর আজ দেখো,
আমার কি অবস্থা হয়ে গেল। এইভাবে আমি কতদিন বেঁচে থাকবো আমি জানি না। আর যদি ওর জায়গায় আমার ভালোবাসার মানুষ থাকতো, তাহলে আমি হয়তো এতটা কষ্টে থাকতাম না। খেয়ে নে মা, কাল অত রাত করে বাড়ি ফিরলি, এসেই তো শুয়ে পড়লি। পেটে কিচ্ছুটি পড়েনি এত সময় নিশ্চয়ই। খেয়ে নে। এসব কি দিয়েছ? এইটুকু খাবার কেন? সে কি, অনেকটা খাবারই তো দিলাম। আচ্ছা দাঁড়া, আমি আরো নিয়ে আসছি রান্নাঘর থেকে, তুই ততক্ষণে খাওয়া শুরু কর। কি, সব খাবার গেল কোথায়? খেয়ে ফেলেছি। মানে, আমি রান্নাঘর থেকে 1 মিনিটে এলাম, এর মধ্যে এত সব খাবার শেষ হয়ে গেল কি করে? বললাম না শেষ হয়ে গেছে, আরো খাবার দাও। আমি কতদিন ধরে না খেয়ে আছি তুমি জানো? কি, কতদিন তোকে কেউ খেতে দেয় না মানে? পাগল হয়ে গেলি নাকি? কি বলছিস কি এসব? অত কথা আমি শুনতে চাই না, আমাকে খাবার দাও। এই নে। শুনছো, আমার না কেমন যেন ঠিক ছিল তাকে। কি হয়েছে? আজ কেমন যেন ব্যবহার করছিল আমার সাথে, কড়া কড়া কথা বলছিল। আমার ওর কণ্ঠ শুনে কেমন যেন লাগলো, আর কিসব উল্টোপাল্টা কথা বলছিল, সব আমার মাথার উপর দিয়ে গেল। আহা, কি বলেছে সেটা তো বলবে। বলছিল ও নাকি কতদিন ধরে খায়নি। আজ আমি ওকে অনেকটা খাবার দিলাম, তারপরেও আরো খাবার চাইলো। কতদিন বাড়ির খাবার খায় না, এজন্য হয়তো বেশি খেয়েছে, তাতে এমন কি সমস্যা আছে? তুমি অযথাই চিন্তা করছো গিন্নি। আরে না গো, তুমি পুরো কথাটা শোনো আগে। আমায় বললো আরো খাবার দিতে। প্রথমে আমিও তোমার মতনই ভেবেছিলাম, হয়তো অনেক দিন বাড়ির খাবার খায় না তাই বেশি খেতে চাইছে। তারপর আমি যখন রান্নাঘর থেকে আরো খাবার নিয়ে এলাম, এসে দেখি ওই 1 মিনিটের ভেতর সব খাবার শেষ। তাতে কি, এমনি মেয়েটা অত রাতে একা ফিরে না গিয়ে ঘুমিয়ে পড়লো, হয়তো খিদের একটু বেশি পেয়েছে। তুমি বুঝতে পারছো না আমার কথা। আমি প্রায় 2-3 জনের খাবার রেখেছিলাম। রান্নাঘর থেকে আরো খাবার নিয়ে আসতে আসতেই সব খাবার শেষ হয়ে গেল। চলো আমরা বরং লতার সাথে একটু কথা বলে নেই। আচ্ছা বেশ, তবে এত রাতে যাবে? রাত তো কম হলো না। হ্যাঁ, এক্ষুনি চলো। আচ্ছা বেশ, চলো। এই দাঁড়াও দাঁড়াও। কি হলো? আরে আস্তে আস্তে কথা বলো। ওই দেখো তোমার মেয়ে কি করছে। এ কি, ও এসব কি করছে? মাছের হাড়ি থেকে কাঁচা মাছ উঠিয়ে খাচ্ছে। আমি জানতাম মেয়ের কিছু একটা হয়েছে। সবসময় অল্প খাবার খায়, কিন্তু আজ খাবারের জন্য যেমন করলো, তাতে তখনই আমার সন্দেহ হয়েছিল। গ্রামের রাস্তা ভালো না, তার উপর তোমার মেয়ে মাঝরাতে এসেছে। বুঝতে পারছো কিছু? হ্যাঁ, বুঝতে পারছি। এখন সময় নষ্ট না করে চলো তান্ত্রিক বাবাকে নিয়ে আসি। চলো। বাবা, আপনি কিছু একটা করে আমার মেয়েটাকে ভালো করে দিন। কিছু একটা করুন বাবা। তোরা দুজন থাম, আমি দেখছি কি করা যায়। ছাড় আমাকে। ও মারছিস কেন? ছাড়। কি উদ্দেশ্য করে এসেছিস তুই এখানে? এই মেয়েটার শরীরে কেন ভর করে এসেছিস? হ্যাঁ, কে তুই? বলবো না, এখান থেকে চলে যা, না হলে তুই মরবি। তবে রে, এই নে আরো মার খা। মারিস না, আর মারিস না, বলছি বলছি সব বলছি বলছি। আমি এখানে থাকি না, অনেক দূরে থাকি। আমার খুনিকে এনে দিলে আমি চলে যাব। আগে বল তুই কে? এই মেয়েটাকে কোত্থেকে ধরেছিস? ও আমার হিজল গাছের তলা দিয়ে যাচ্ছিল, তাই ওকে আমি ধরেছি। কিন্তু আমি ওকে ছেড়ে যাব না। যতদিন না আমার খুনিকে আমি পাচ্ছি, ততদিন আমি ওর ঘাড় থেকে নামবো না। তুই যত খুশি আমাকে মার, তাও আমি ওকে ছাড়বো না। কে তোমার খুনি, আমাদের বলো। কালু সর্দার। ও নয়নতারা গ্রামের খুব বড় গুন্ডা। ওই আমাকে মেরেছে। ওকে আমার কাছে না নিয়ে এলে আমি তোর মেয়েকে মেরে ফেলবো। না না,
আমি যেভাবে পারি তাকে খুঁজে বের করব। তুমি আমার মেয়েকে কিছু করো না। আমি খোঁজ পেয়ে গেছি কে তোমার খুন করেছিল। কে? বল বল, শিগগিরই বল। এখনই গিয়ে তার শরীর থেকে প্রাণ বের করে দেব। যেমন নির্মমভাবে আমাকে মেরেছিল, ঠিক তেমনই আমিও তাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। তোমায় মেরেছিল তোমাদের গ্রামেরই এক বড় গুন্ডা। সে মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে খুন করে। সে কোথায় আছে এখন? সে আছে তোমাদের গায়ের বড় মন্দিরের পাশের গুদাম ঘরে। সেখানেই তার আড্ডা। এবার আমার মেয়েকে ছেড়ে দাও, দয়া করে ওর কোনো ক্ষতি করো না। এখন না, আমার কাজ শেষ হয়ে গেলে আমি তোর মেয়েকে ছেড়ে দেব। তোর মেয়ের কোনো ক্ষতি আমি করব না, কিন্তু খবর যদি মিথ্যে হয় তাহলে সেই মুহূর্তে তোর মেয়ে কিন্তু শেষ হয়ে যাবে। কথাটা মনে রাখিস। কে কে রে তুই? কালো সর্দারের গুদামে এসেছিস? তোর কি প্রাণের মায়া নেই? আমি বড্ড বিপদে পড়ে এখানে এসেছি। আমি শুনেছি তুমি নাকি টাকা নিয়ে মানুষ খুন করো, তাই আমি এখানে এসেছি। ঠিকই শুনেছিস। তো কোন মানুষটাকে খুন করতে হবে শুনি? হ্যাঁ, আমি যাকে ভালোবাসতাম সে আমাকে কষ্ট দিয়েছে। আমি চাই তাকে মেরে ফেলতে। যত টাকা চাও আমি দেব, কিন্তু আমার কাজ করে দিতে হবে। আরে ব্যাস, নিশ্চয়ই নিশ্চয়ই। তা কাকে মারতে হবে? নাম ঠিকানা আছে কিছু? আমার সাথে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। তোমার সাথে আর কেউ আসবে না? আরে মানুষ খতম করার জন্য আমি একাই যথেষ্ট। চলো তোমার সাথে যাই। এখানেই আছে। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। দেখ তো চিনতে পারিস কিনা। ওরে বাপরে, এ কি? তুমি কে? কেন মনে নেই তুই এই জায়গায় আমাকে মেরে আমার লাশ এই গাছের নিচে পুঁতে ফেলেছিলি? আরে আমি তোমাকে শুধু মানিনি, আমাকে তো মহেশ বাবু মারতে বলেছিল, তোমার প্রেমিকার বাবা। আমি বিশ্বাস করি না, তুই মিথ্যা বলছিস। হ্যাঁ সত্যি বলছি, কোনো মিথ্যা বলছি না। আমি কেন শুধু শুধু মিথ্যা বলতে যাব? তোমার সাথে তো আমার কোনো শত্রুতাও ছিল না, তাহলে আমি কেন শুধু শুধু তোমাকে মারতে যাব? তুই যে আমাকে মেরেছিস সেটাই তো সব থেকে বড় ভুল ছিল, আর তাই আজ তোকেও মরতে হবে। মেরো না, মেরো না। এসব তুই কি বলছিস মা? আমি এখন 50,000 টাকা কোত্থেকে জোগাড় করব? এমনিতেই আমার হাত একদম খালি, তার উপর প্রত্যেক মাসেই তোকে আমি টাকা দিচ্ছি। আজ একদম সত্যি করে বলতো, এত টাকা দিয়ে তুই কি করিস? বিমল কিছু বলে না তোকে? বলে তো বাবা, প্রত্যেক মাসে আমাকে কুকুরের মতো মারতে মারতে তোমার কাছে এসে টাকা নিয়ে যেতে বলে। মানে কি বলছিস তুই এসব? একদম ঠিক কথা বলছি। তুমি যে লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছো সে আজ পর্যন্ত আমাকে শুধু কষ্টই দিয়েছে। তুমি যখনই আমাকে দেখো তখনই আমার শরীরে আঘাতের চিহ্ন থাকে, তা দেখে তুমি আমাকে জিজ্ঞেস করো, আর আমি এক এক সময় এক এক বাহানা দিই। সত্যি তো এটাই যে এই সব কিছু মারের চিহ্ন। আজ যদি তুমি আমার ভালোবাসার মানুষকে মেনে নিতে, তাহলে হয়তো আমি এত কষ্টে থাকতাম না। তুমি আমার জীবন শেষ করে দিলে বাবা। এইসব আমাকে আগে বলিসনি কেন বা? কি বলতাম তোমাকে? তোমাকে বললে তুমি কষ্ট পেতে, তাই বলিনি। কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমি আর পারছি না এই কষ্ট সহ্য করতে। সব দোষ তোমার বাবার। তোমার বাবা যদি নিজের কুকর্মগুলো না করতো তাহলে তুমি আর আমি আজ একসাথে সুখে শান্তিতে থাকতাম পদ্ম। কে 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 তুমি? কি হচ্ছে এসব? এত কিছু করার পর জিজ্ঞাসা করছেন কি হচ্ছে? লজ্জা করে না? তোমার এই অবস্থা কি করে হলো তীর্থ? হ্যাঁ বলো। বাবা তো বলেছিল তুমি দেশের বাইরে চলে গেছো আমাকে ছেড়ে, আর আমাকে ছাড়ার জন্য তুমি অনেক টাকা নিয়েছো। তোমার বাবার টাকা খরচ ঠিকই হয়েছিল, কিন্তু সেটা আমাকে দিতে নয়, আমাকে মারার জন্য ওই কালুকে দিতে। মানে কি বলছো কি তুমি এসব?
তোমার বাবা আমাকে তোমার জীবন থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য ওই কালো গুন্ডাকে অনেক টাকা দিয়েছিল আমাকে মেরে ফেলার জন্যে। আমি এইমাত্র কালুকে শেষ করে দিয়ে এসেছি। যে মেয়েটার শরীরে আমি ভর করেছিলাম সেই মেয়েটাকেও আমি তার বাবা মার কাছ থেকে ফিরিয়ে দিয়ে এসেছি সশরীরে। আমি ভেবেছিলাম তোমার বাবা যেখানে তোমাকে বিয়ে দিয়েছে তুমি সেখানে খুশিতে থাকবে, কিন্তু এখন দেখছি তুমিও সুখী নও। বাবা, তুমি শুধুমাত্র নিজের জেদ বজায় রাখতে তীর্থকে মেরে ফেলেছিলে। ছি, তোমাকে বাবা বলতেও ঘেন্না করছে। আজ শুধুমাত্র তোমার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আর তীর্থর তো জীবনটাই চলে গেছে। আমি জানতাম না এসব হয়ে যাবে, আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোর ভালো চেয়েছিলাম। আমি আমি ভেবেছিলাম আমি তোর জন্য যেই ছেলে পছন্দ করবো সেই তোর জন্য উপযুক্ত হবে। তীর্থর কোনো টাকা পয়সা ছিল না, তাই আমি ওখানে তোকে বিয়ে দিতে চাইনি। আমি জানতাম তীর্থকে না মারলে তুই ওর সাথে পালিয়ে বিয়ে করে নিবি, তাই আমি ওকে দুনিয়া থেকেই সরিয়ে দিয়েছিলাম। ওকে ক্ষমা করে দে মা। না, যে পাপ আপনি করেছেন তার কোনো ক্ষমা নেই। এ কি, এখানে কি হচ্ছে? ওরে বাবারে, এ তো দেখছি ভূত। তুমি কোনোদিন যদি পদ্মর গায়ে হাত দাও তাহলে আমি তোমারও ঠিক একই পরিণাম করব যা তোমার শ্বশুরের করেছি। আজকের পর থেকে পদ্মকে রানীর মতো রাখবে। কোনো কষ্ট যদি তোমার কাছ থেকে পদ্ম পায় সেই মুহূর্তে তোমাকে মেরে ফেলবো। না না, কিছু করবো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর গায়ে ফুলের টোকাও দিব না। পদ্ম, তুমি তোমার স্বামীর সাথে চলে যাও। আমি মারা গেছি, তবে মনে রেখো তোমার স্বামী যদি কোনোদিন তোমাকে কষ্ট দেয় তাহলে আমি সেই মুহূর্তে তোমার স্বামীকে মেরে ফেলব। তুমি শুধু একবার আমাকে ডাকলেই আমি হাজির হব। তুমি কোথায় যাচ্ছ তীর্থ? আমি চলে যাচ্ছি আমার জায়গায়, সেই হিজল গেছে, চলি।